আমরা সবাই জানি অ্যাপোলো হাসপাতাল হচ্ছে বেশ সম্মানিত একটি প্রতিষ্ঠান, আর ভারতীয় মেডিকেল ভিসা অ্যাপোলো হাসপাতালের মতো সম্মানিত প্রতিষ্ঠানের চিকিৎসা নিতে যারা আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্যে সেই দরজা খুলে দেয়। এই বিশেষায়িত ভিসা তাদের জন্য সরবরাহ করা হয় যাদের ভারতের উন্নত চিকিৎসার ডাক্তার এবং সব ধরনের সুবিধাগুলো ব্যবহার করা লাগবে। আমরা কিন্তু সবাই জানি যে ভারতের ভিসা বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ আছে, আর যেই মেডিকেল ভিসা সীমিত পরিমাণে ভারত ছাড়ছে সেই মেডিকেল ভিসা নিয়ে ভারতের অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করাতে হলে অবশ্যই আপনার বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, যেন অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লিকেশন আপনার রিজেক্ট না হয়। আর যেন রিজেক্ট না হয় সেজন্য একটি সফল আবেদন ডেফিনেটলি শুরু করতে হবে সঠিক ডকুমেন্টস দিয়ে। আর এই সঠিক ডকুমেন্টসগুলির মধ্যে থাকতে হবে ন্যূনতম 6 মাসের মেয়াদ সহ একটি বৈধ পাসপোর্ট, একটি সাম্প্রতিক ছবি যা আপনার ভিসার স্পেসিফিকেশন পূরণ করে, আপনার চিকিৎসা নিশ্চিত করে একটি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার, অবশ্যই সেই লেটার আপনার লাগবে। ভারতে আপনার চিকিৎসার খরচ মেটাতে আর্থিক স্থিতিশীলতার প্রমাণ লাগবে, মানে আপনি বাংলাদেশ থেকে যে ভারত যাবেন, ভারত গিয়ে আপনার চিকিৎসার জন্যে পর্যাপ্ত পরিমাণ আর্থিক যোগ্যতা আছে কিনা সেই প্রমাণ আপনাকে দিতে হবে। আর সাথে অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রতিটি ডকুমেন্ট আপডেট করা হয়েছে যেটা আপনি সাবমিট করেছেন, এবং সেই আপডেট করা ডকুমেন্টসগুলি সঠিকভাবে ফরম্যাট করা হয়েছে। আর এই ডকুমেন্টসগুলি অবশ্যই খেয়াল করে সুন্দর করে করতে হবে, নইলে কিন্তু ভিসা প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়ে যেতে পারে। আপনার প্রত্যেকটা ডকুমেন্টসে স্বচ্ছতা এবং বৈধতার তারিখ যাচাই করুন, মানে যেই ডকুমেন্টগুলি আপনি নিচ্ছেন সেই ডকুমেন্টগুলি ঠিক আছে কিনা বা তারিখ ওভার হয়ে গেছে কিনা সেটা যাচাই করে দেন আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আর এটাই কিন্তু হচ্ছে আপনার নির্ভুলতার প্রথম চাবিকাঠি, ডকুমেন্টসের স্বচ্ছতা এবং তারিখের বৈধতা, মানে নির্ভুল তারিখ। বর্তমানে অনেকেই যেটা করছেন যে আপনার পেপারস সব সাবমিট করছেন, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট যে ডকুমেন্টসে যে ডেটটা থাকে সেই ডেট কিন্তু ওভার হয়ে যায়, সেটা তারা নিজেরা ভুলেও খেয়াল করেন না, বা ডকুমেন্টসের ডেটগুলি যে আপডেট থাকা লাগবে সেটা কিন্তু তারা একদমই পাত্তা দেন না। ভুল তথ্য বা অসম্পূর্ণ ফর্ম আবেদন প্রত্যাখ্যানের জন্যে প্রধান অপরাধী। সো জমা দেওয়ার আগে আপনার আবেদন একাধিকবার পর্যালোচনা করুন বা ভালোভাবে খেয়াল করুন কোথাও কোনো ভুল আছে কিনা বা কোথাও কোনো অজান্তে ভুল হয়ে গেছে কিনা। ভারতীয় হাসপাতালের একটি ইনভাইটেশন লেটার যেখানে আপনি চিকিৎসা গ্রহণ করার পরিকল্পনা করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিঠিটি একটি সেতু হিসেবে কাজ করে, ভারতের চিকিৎসার জন্য আপনার অভিপ্রায় এবং প্রয়োজনীয়তা নিশ্চিত করে। ভারত থেকে ইনভাইটেশন লেটার আনতে হবে এই কথা শুনে অনেকে কিন্তু ঘাবড়ে যান, বাট এতে ঘাবড়ানোর কিছুই নেই। এই লেটার পাওয়া একদমই সোজা। হাসপাতালের আন্তর্জাতিক রোগী সেবা বিভাগের সাথে যোগাযোগ করুন এবং তারা আপনাকে গাইড করবে যে কিভাবে আপনি কি করবেন। বাংলা হেলথ কানেক্টের মতো একটি ফ্যাসিলিটেটরও ব্যবহার করতে পারেন, তিনি আপনাকে সাহায্য করবেন কিভাবে বিভিন্ন হসপিটাল থেকে ভিসা ইনভাইটেশন লেটার পাবেন। সব কিছু সাবমিট হয়ে গেলে আপনার ভিসা সেন্টারে ইন্টারভিউ ডেট যখন ফিক্সড হয়ে যাবে সেই ডেট অনুযায়ী আপনি উপস্থিত থাকবেন, এবং মনে রাখবেন ইন্টারভিউ হলো আপনার চিকিৎসার পরিকল্পনা স্পষ্ট করার এবং আপনার আর্থিক প্রস্তুতি প্রদর্শনের একটি সুযোগ। এটা অবশ্যই পরিষ্কার, সংক্ষিপ্ত এবং সৎ হতে হবে। এখানে কোনো 2 নাম্বারই করা যাবে না কিছুতেই। অবশ্যই মনে রাখবেন বাংলাদেশ থেকে একটি ভারতীয় মেডিকেল ভিসা নিশ্চিত করা বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়ার আশা ও প্রত্যাশায় ভরা একটি পথ। প্রত্যেকটা ধাপ খুব সততার সাথে অনুসরণ করে আপনি চিকিৎসার যাত্রার কাছাকাছি যেতে পারেন। আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ভারতের ভিসা পেয়ে যাবেন 2 থেকে 3 দিনের মধ্যে। আর আপনি যে কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিয়েছেন সেগুলো যদি কোনো ধরনের ভুল থাকে বা সঠিক না হয় তাহলে মাসের পর মাস অপেক্ষা করলেও মেডিকেল ভিসা হাতে পাবেন না। সো আপনি যখন ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার জমাকৃত কাগজপত্রগুলো সঠিক আছে কিনা তা যাচাই করে নেবেন
ডেফিনেটলি। ভারতীয় মেডিকেল ভিসার আবেদন খরচ 810 মার্কিন ডলার, যা বাংলা টাকায় 1000 থেকে 1200 টাকার মতো। যারা প্রশ্ন করেন যে মেডিকেল ভিসা করতে কত টাকা লাগে, নিশ্চয়ই এতক্ষণে উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।